আয়াত ৬২। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। অনুবাদ, আর তিনিই করেছেন রাত ও দিনকে পরস্পরের অনুগামী রূপে তার জন্য, যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। আয়াত ৬৩। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। অনুবাদ, আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা পৃথিবীতে নম্রতা সহকারে চলাফেরা করে। হাউন শব্দের অর্থ এখানে স্থিরতা, গাম্ভীর্য, বিনয়, অর্থাৎ গর্ব ভরে না চলা, অহংকারের ন্যায় পা না ফেলা, গর্বিত স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো নিজের চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা না করা, বরং তাদের চালচলন হয় একজন ভদ্র, মার্জিত ও সৎস্বভাবসম্পন্ন ব্যক্তির মতো। খুব ধীরে চলা উদ্দেশ্য নয়, কেননা বিনা প্রয়োজনে ধীরে চলা সুন্নাত বিরোধী। হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে চলতেন না, বরং কিছুটা দ্রুত গতিতে চলতেন। হাদিসের ভাষা এরূপ, কাআন্নামাল আরদু তুতওয়া লাহু, অর্থাৎ চলার সময় পথ যেন তার জন্য সংকুচিত হতো। ইবনে হিব্বান ৬৩০৯। এই কারণে পূর্ববর্তী মনীষীগণ ইচ্ছাকৃতভাবেই রোগীদের ন্যায় ধীরে চলাকে অহংকার ও কৃত্রিমতার আলামত হওয়ার কারণে মাকরুহ সাব্যস্ত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জনৈক যুবককে খুব ধীরে চলতে দেখে জিজ্ঞাসা করেন, তুমি কি অসুস্থ? সে বলল না। তিনি তার প্রতি চাবুক উঠালেন এবং শক্তি সহকারে চলার আদেশ দিলেন। দেখুন ইবনে কাসির, কুরতুবী, বাদায়ুউত তাফসির। হাসান বাসী রাহিমাহুল্লাহ মাইশুনা আলাল আরদি হাউনান আয়াতের তাফসিরে বলেন, খাঁটি মুমিনদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কর্ণ, হাত, পা আল্লাহর সামনে হীন ও অক্ষম হয়ে থাকে। অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে অপারগপঙ্গ মনে করে, অথচ তারা রুগ্নও নয় এবং পুঙ্গুও নয়, বরং সুস্থ ও সবল। তবে তাদের উপর আল্লাহ ভীতি প্রবল, যা অন্যদের উপর নেই। তাদেরকে পার্থিব কাজকর্ম থেকে আখিরাতের চিন্তা নিবৃত্ত রাখে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে না এবং তার সমস্ত চিন্তা দুনিয়ার কাজেই ব্যাপৃত থাকে, সে সর্বদা দুঃখই ভোগ করে, কেননা সে তো দুনিয়া পুরোপুরি পায় না এবং আখিরাতের কাজেও অংশগ্রহণ করে না। যে ব্যক্তি পানাহারের বস্তুর মধ্যেই আল্লাহর নেয়ামত সীমিত মনে করে এবং উত্তম চরিত্রের প্রতি লক্ষ্য করে না, তার জ্ঞান খুবই অল্প এবং তার জন্য শাস্তি তৈরি রয়েছে। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যখন জাহেল ব্যক্তিরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম। এখানে জাহিলুন শব্দের অর্থ বিদ্যাহীন ব্যক্তি নয়, বরং যারা মূর্খতাপ্রসূত কাজ ও মূর্খতাপ্রসূত কথাবার্তা বলে, যদিও বাস্তবে বিদ্বানও বটে। মূর্খ মানে অশিক্ষিত বা লেখাপড়া না জানা লোক নয়, বরং এমন লোক যারা জাহেলি কর্মকাণ্ডে লিপ্ত হবার উদ্যোগ নিয়েছে এবং কোনো ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে। রহমানের বান্দাদের পদ্ধতি হচ্ছে, তারা গালির জবাবে গালি এবং দোষারোপের জবাবে দোষারোপ করে না, যেমন কুরআনের অন্য জায়গায় বলা হয়েছে, এবং যখন তারা কোনো বেহুদা কথা শুনে তা উপেক্ষা করে যায়, বলে আমাদের কাজের ফল আমরা পাব এবং তোমাদের কাজের ফল তোমরা পাবে। সালাম তোমাদের, আমরা জাহেলদের সাথে কথা বলি না।